আজকের গল্প বর্ষার রাতে মাছ ধরতে গিয়ে। বাংলার গ্রাম মানেই কাঁচা রাস্তা, কাদামাটি, পুকুরঘাট, বাঁশঝাড় আর ডোবা নালার ভেতর দিয়ে চলা এক রহস্যময় জীবন। বর্ষাকাল এলে এই রহস্য যেন আরো গভীর হয়ে ওঠে। ঝুম বৃষ্টিতে ভিজে যায় মাটির ঘর, ছাউনি ভিজে টপটপ করে পানি পড়তে থাকে, আর চারদিকে নোনা গন্ধা হাওয়া বইতে থাকে। আমাদের এই গল্পের কেন্দ্রবিন্দু হল নদীর ধার ঘেঁষে ছোট্ট এক গ্রাম, মধুপাড়া। এখানে সবাই একে অপরকে চেনে, সন্ধ্যা নামলেই চায়ের দোকানে আড্ডা বসে, আর বৃষ্টির দিনে ছেলেপেলেরা লাঠি হাতে কাদায় মাছ ধরে বেড়ায়। এই গ্রামে চারজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। গোপাল একটু চঞ্চল, দুষ্টু আর ভয়কে পাত্তা দেয় না। মহেশ শান্ত স্বভাবের, তবে ভেতরে ভেতরে অদ্ভুত জেদ আছে। নিতাই ভয় পেলে দৌড়ে পালায়, কিন্তু বন্ধুদের ছেড়ে যায় না। হরিদাস বয়সে সবার বড়, কাহিনী আর অলৌকিক গল্পে বিশ্বাসী। সেই বছর বর্ষা নেমেছিল ভীষণ রকম জোরে। দিনের পর দিন বৃষ্টি হয়ে গ্রামের চারপাশ প্লাবিত হয়ে গিয়েছিল। নদী আর পুকুর উপচে রাস্তা পর্যন্ত পানি চলে এসেছিল। সন্ধ্যা নামতেই গোপাল বলল, চলো আজ রাতে মাছ ধরতে যাই, শুনছি বাঁশঝাড়ের পুকুরে নাকি বড় বড় বোয়াল উঠেছে। মহেশ একটু চিন্তিত হয়ে বলল, রাতে যাবি? লোকজন বলে ওখানে নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায়। নিতাই সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল। আমরা বরং সকালে যাই না, রাতে যদি কিছু হয়ে যায়। তখন হরিদাস গম্ভীর গলায় বলল, তোমরা জানো না, ওই বাঁশঝাড়ের পুকুরে নাকি বহু বছর আগে এক জেলের মৃত্যু হয়েছিল। সেই থেকে রাত হলে পুকুর ঘাটে তার ছায়া নাকি ঘুরে বেড়ায়। সবাই কিছুক্ষণ চুপ করে রইল, কিন্তু গোপাল জোর দিয়ে বলল, আমি এসব ভূতের গল্প মানি না। মাছ ধরতে হলে আজই যেতে হবে। বড় মাছ রাতেই ধরা যায়। শেষ পর্যন্ত বন্ধুত্বের খাতিরে সবাই রাজি হলো। মধ্যরাতে চারজন লণ্ঠন, বাঁশি আর জাল নিয়ে বেরোলো। বৃষ্টির টিপটিপ শব্দ, ব্যাঙের ডাক, আর বাতাসের হু হু আওয়াজে পুরো গ্রামটা অদ্ভুত লাগছিল। বাঁশঝাড়ের কাছে পৌঁছতেই চারপাশ যেন হঠাৎ আরো অন্ধকার হয়ে গেল। গাছের পাতার ফাঁক দিয়ে বৃষ্টির ফোঁটা পড়ে টপটপ শব্দ করছিল। নিতাই কাপা গলায় বলল, দেখেছিস, চারপাশে কোনো শব্দ নেই, পাখির ডাকও নেই। হরিদাস ধীরে ধীরে লণ্ঠন উঁচিয়ে পুকুরের দিকে তাকালো। পানির উপর ঘোলাটে কুয়াশার আস্তরণ ভাসছিল। জাল ফেলতেই পানির ভেতর অদ্ভুত ছটফটানি শোনা গেল। সত্যি বড় বড় মাছ জালে ধরা পড়ছিল। সবাই খুশি হয়ে উঠল, কিন্তু হঠাৎ গোপাল চিৎকার করে উঠল, এই যে, ওখানে কে দাঁড়িয়ে আছে? সবাই তাকিয়ে দেখে, পুকুরের ওপারে সাদা ধবধবে এক লোক দাঁড়িয়ে আছে। মাথায় লাল গামছা বাঁধা, হাতে একটা পুরনো বড়শি। মহেশ ফিসফিস করে বলল, এটা কি মানুষ, না অন্য কিছু? লোকটা ধীরে ধীরে বাঁশঝাড়ের ভেতর চলে গেল। গোপাল সাহস করে বলল, চলো, কাছে গিয়ে দেখি। কিন্তু নিতাই আঁকড়ে ধরল তার হাত। না, ওখানে যাস না, ও যে কেউ নয়।
বছর 10 আগে ভোলানাথ নামে এক জেলে এখানে ডুবে মারা গিয়েছিল। লোকেরা বলে তার আত্মা এখনো বড়শি হাতে ঘুরে বেড়ায়। ঠিক তখনই পুকুরের ভেতর থেকে ভেসে এল ভয়ানক হাসির শব্দ। হা হা হা। চারজনের শরীর কেঁপে উঠল। হঠাৎ জাল টেনে তুলতেই দেখা গেল, মাছ নেই, শুধু একটা হাড়গোড় আটকে আছে। যেন মানুষের পাঁজরের হাড়। নিতাই ভয়ে চিৎকার করে দৌড় দিতে চাইছিল, কিন্তু পা কাদায় আটকে গেল। চারপাশে কেমন যেন ঘূর্ণি হাওয়া বইতে লাগল। পুকুরের জল থেকে ভেসে উঠল এক কুয়াশার আকৃতি। ধীরে ধীরে সেটা মানুষের রূপ নিল, ফ্যাকাশে মুখ, ফোলা চোখ, ঠোঁট নেই, কেবল দাঁত বের করা অদ্ভুত হাসি। সে এগিয়ে আসছে। চারজন একসাথে চিৎকার করে উঠল। লণ্ঠন নিভে গেল ঝড়ের ঝাপটায়। অন্ধকারে শুধু শোনা যাচ্ছিল পানিতে ছোপছোপ শব্দ আর সেই ভয়ঙ্কর হাসি। গোপাল সাহস করে বাঁশ নিয়ে ছায়ার দিকে ছুঁড়ে মারল, কিন্তু বাঁশটা বাতাসে ঢুকে গিয়ে আবার তাদের দিকেই ফিরে এল। হরিদাস মন্ত্র পড়তে শুরু করল। বিষ্ণু, বিষ্ণু, নারায়ণ নারায়ণ। অবশেষে সবাই প্রাণ বাঁচাতে দৌড় দিল গ্রামমুখী। ভোরের আলো ফুটতেই চারজন একসাথে গ্রামের ঘাটে পৌঁছল। তাদের শরীর কাদা ও কাঁপুনিতে ভরা। গ্রামের লোকজন জিজ্ঞেস করল, কি হয়েছে, এত ভয় পেয়েছ কেন? গোপাল তখনও হাঁপাচ্ছে। সে কিছু বলতে চাইছিল, কিন্তু গলায় শব্দ বের হচ্ছিল না। শুধু হরিদাস ফিসফিস করে বলল, ভোলানাথের আত্মা এখনো বাঁশঝাড়ের পুকুরে আছে, ওর মুক্তি হয়নি। সেদিন থেকে আর কেউ রাতের বেলা ওই পুকুরে মাছ ধরতে যায়নি। কিন্তু মাঝে মাঝে, বর্ষার রাতে, লোকেরা এখনো বলে, পুকুরঘাটে দাঁড়িয়ে থাকে লাল গামছা বাঁধা এক ছায়া, হাতে পুরনো বড়শি।